Class 6 English Grammar chapter number 10 subject verb agreement. So there are two things in this দুটো জিনিস আছে একটা আছে সাবজেক্ট মানে তোমরা পড়েছো যার ব্যাপারে আমরা সেন্টেন্সে কথা বলি जिसके बारे में सेंटेंस में बात किया जाता है अब verb তোমরা পড়েছো there are three types of verb পড়েছি আমরা be verb আছে action words বা doing verbs আছে আর একটা possessive verbs তাই তো be verb से কি আসে প্রেজেন্ট টেন্সে is am are আসে past tense से কি আসে was were আসে অ্যাকশন ওয়ার্ডসে কাজ বোঝায় তাই তো ইট সিঙ্গিং প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্সে থাকতে পারে আর পজেসিভ ভার্বসে কি থাকে হ্যাজ হ্যাভ হ্যাড ওটা বেসিক্যালি থাকে না এখানে যেটা বলছে দেখো তা এই যে এগ্রিমেন্ট মানে কি কথা হয় রাজি এগ্রি মানে রাজি হওয়া তা যে ভার্বটা ইউজ করব সেটা সাবজেক্টের সঙ্গে যেন রাজি হয় যেন ঠিকঠাক মিলে যায় যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে সুমের ইজ আ কনফিডেন্ট বয় তা সুমেরের সঙ্গে ইজি হবে পাস্ট টেন্স হলে ওয়াজ হতে পারে আমি অ্যাম তো লিখতে পারবো না যে সুমের অ্যাম আ কনফিডেন্ট বয় বা সুমের হ্যাজ আ কনফিডেন্ট বয় আই ক্যানট রাইট সো এই যে ভাবটা আছে দিস মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট সুমের এটাই আমরা চ্যাপ্টারে কিন্তু পড়ছি দ্য বয়েজ ইজ প্লুরাল সঙ্গে আমরা জানি প্রেজেন্ট টেন্সে আর পুট করি আমরা লাইক দিস সো দিস ইজ দ্য চ্যাপ্টার অল অ্যাবাউট দ্য স্টুডেন্ট এটা সিঙ্গুলার সাবজেক্ট লেখা আছে দেখো সিঙ্গুলার সাবজেক্ট আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ করব ইজ দ্য স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট সামনে আমরা আর ইউজ করব এটা প্রেজেন্ট টেন্সে কিন্তু পাস্ট টেন্সে হলে সিঙ্গুলারের সঙ্গে ওয়াজ আর প্লুরালের সঙ্গে ওয়ার আমরা ইউজ করি এখানে আরো কটা তোমাদের এক্সাম্পলস দেওয়া আছে হ্যাজ তোমরা জানো হ্যাজ সিঙ্গুলার সঙ্গে হয় হি হ্যাজ শি হ্যাভ আমরা আই ইউ আর প্লুরাল সঙ্গে ইউজ করি আই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ লাইক দ্যাট আর তোমরা এর আগে চ্যাপ্টারে পড়েছো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ভার্বের সাথে এস ইএস লাগাই আমরা এর চ্যাপ্টার নাম্বার 9 এ পড়েছো সিঙ্গুলারের সঙ্গে তাই তো শি এনজয়স হি লিভস কিন্তু প্লুরাল সাবজেক্ট সঙ্গে যে এখানে যদি শি এর জায়গায় যদি দে হয় তো দে এনজয় হয়ে যাবে উই এনজয় হয়ে যাবে লাইক দ্যাট সো এক্সারসাইজ নাম্বার এ fill in the blanks with the correct form of the verbs given in brackets তো দেখো ব্র্যাকেট এখানে দেওয়া আছে বি অনেকজনা বা যারা ভালো করে পড়ে না বি দেখে যা বি আবার কি হবে গন্ডগোল কিন্তু আমরা জানি বি ভার্বে ইজ এম আর প্রেজেন্টে ওয়াজ ভার্ব পাস্টে আছে সো সুমাইরা অ্যান্ড শিনা প্লুরাল সাবজেক্ট আছে দুজন আছে মানে প্লুরাল সাবজেক্ট ড্যাশ গুড স্পিকার্স কি হবে এখানে আর ইয়েস সুমাইরা দে আর গুড স্পিকার্স দ্য রেফারি ড্যাশ নট ব্লোন দ্য হুইসেল ইয়েট রেফারি সিঙ্গুলার হ্যাজই থাকবে রেফারি হ্যাজ নট ব্লোন দ্য হুইসেল ইয়েট দ্য পুলিশম্যান মেন ইজ প্লুরাল ম্যান নাই মেন আছে প্লুরাল The policeman dash investigating the case কি হবে the policeman দেখো এখানে হ্যাঁ the policeman are investigating the case আর auditorium সিঙ্গুলার বোঝাচ্ছে dash well lit মানে আলো আছে আচ্ছা উজালা কি হবে is সিঙ্গুলার আছে is হবে the acrobats means যারা जो लोग करतब दिखाते सर्कसे যারা করতব দেখায় ঝোলে দড়ি ধরে ঝোলে লাইক দ্যাট acrobats প্লুরাল আছে ড্যাশ নট ইয়েট পারফর্ম কি হবে হ্যাভ আছে হ্যাজ যখন আছে প্লুরাল ফর্মে এটা হ্যাভ হয়ে যাবে ঠিক আছে দ্য ম্যাজিশিয়ান ড্যাশ ট্রাইং হিজ বেস্ট টু কনফিউজ দ্য অডিয়েন্স উইথ দ্য ট্রিক্স কি হবে ইজ বি ভার্বে সিঙ্গুলারে ইজ হয়ে যাচ্ছে এটা ম্যাজিশিয়ান ইজ সিঙ্গুলার লাইক দ্যাট আচ্ছা এখানে আরো কিছু পয়েন্টস দিয়েছি তোমাদেরকে যেমন ফার্নিচার সিঙ্গুলার প্লুরাল সেম হয় nouns which indicate food clothing furniture or stationery মানে pen pencil like that are singular এগুলো কি ধরি আমরা সিঙ্গুলার ধরি আমরা and hence take a singular verb এদের সঙ্গে সিঙ্গুলার ভাব আসবে the furniture needs the stationery is always purchased from this shop the food बहुत सारा हो सकता है খাবার মানে টেবিলে অনেক খাবার এই সব লস্যি ফসি বিরিয়ানি চিকেন সব আছে অনেক কিছু কিন্তু আমরা সব খাবারকে একটা সিঙ্গুলার ধরি আমরা The food is kept covered to keep the flies off. Keep off the flies. তারপর আরো কিছু আছে যেমন তোমরা পড়েছো পেয়ার অফ সিজার্স পেয়ার অফ জিন্স এগুলো কিন্তু এইভাবেই আমরা সিজার্স এস দিয়ে করি জিন্স পরি ট্রাউজার্স এস লাগাই আমরা কিন্তু এদের সঙ্গে আমরা কি ইউজ করি সিঙ্গুলার ভার্ব কি ইউজ করি সিঙ্গুলার আর পেয়ার অফ সক্স ইজ কেন একটা সক্স মিলে তো আমরা কিছু করতে পারবো না দুটো জোড়া হয়ে গেল আ পেয়ার অফ শুজ হ্যাঁ আ পেয়ার অফ সক্স ইজ ওয়াশড অ্যান্ড কেপ্ট ফর ইউ a pair of trousers is তো অনেক বাচ্চারা কি করবে এই যে দেখে নেবে এস ওহো এস আছে মানে প্লুরাল লাগিয়ে দাও আর না লাগিয়ে দিলি কিন্তু ম্যামও লাগিয়ে দেবে কেটে জিরো
আচ্ছা নেক্সট হয়ে গেল whenever we use the words a lot, plenty of, a lot of means बहुत सारा অনেকগুলো, plenty of মানে প্রচুর, হ্যাঁ, we always use a singular verb, তখন এদের সঙ্গে singular লাগাই, but whenever we use a lot of, a plenty of for number, number মানে जिसको गिन सकते हैं, আর এখানে a lot of plenty of কি আছে for quantity, quantity means যেটা আমরা মাপতে পারবো কিন্তু গুনতে পারবো না, আর এখানে নাম্বার মানে কাউন্ট করা যাবে, দুটো দিই a lot of, তাহলে যেখানে নাম্বার ইউজ করবো নাম্বার গোনা যাবে সেখানে প্লুরাল হয়ে যাবে, আর যেখানে কোয়ান্টিটি হবে সেখানে সিঙ্গুলার, যেমন আ লট অফ মিল্ক, মিল্ক তো আমরা গুনতে পারবো না, হ্যাজটা জানি সিঙ্গুলার সঙ্গে হয়, হ্যাজ টার্নস আর, আর যদি এখানে আ লট অফ চিলড্রেন হতো, আ লট অফ চিলড্রেন হ্যাভ, টার্নস অর্থ হবে না, আ লট অফ চিলড্রেন হ্যাভ প্লেড দ্য গেম, এভাবে আমরা করতে পারি। প্লেন্টি অফ ওয়াটার ওয়াজ ওয়েস্টেড, আর এখানে দেখো আ লট অফ চিলড্রেন আর স্টাডিং, এখানেও আ লট অফ আছে, এখানেও লট অফ আছে, কিন্তু মিল্কটা এখানে কি কোয়ান্টিটি আছে, আর চিলড্রেনটা এখানে নাম্বার, আমরা গুনতে পারি আমরা, তো এখানে কিন্তু প্লুরাল ভার্ব এসছে। সিমিলারলি আ লট অফ বয়েজ আর চিয়ারিং, তো মাথায় রাখবে যে হ্যাঁ আ লট অফ আর প্লেন্টি অফ কার সঙ্গে লাগানো আছে, যদি কোয়ান্টিটি আছে তো সিঙ্গুলার হবে, আর যদি নাম্বার আছে যেটা গুনতে পারবো প্লুরালে আছে তাহলে আর হবে। মাচ অ্যান্ড আ লিটল টেক আ সিঙ্গুলার ভার্ব, মাচ আর আ লিটলের সঙ্গে সবসময় सिंगुलर वर्ब আমাদের আসে। whenever a sentence begin with there, कभी भी अगर सेंटेंस there से स्टार्ट होगा, there থেকে যদি আরম্ভ হয়, the verb must agree with the real subject that follows it, তার মানে কি उसके बाद there এর পরে যে সাবজেক্টটা আছে, there এর পরে যে সাবজেক্টটা আছে उसके हिसाब से हमारा verb आएगा, যেমন এখানে দিয়েছে there dash a butterfly, a butterfly সিঙ্গুলার আছে তাহলে এখানে কি হচ্ছে is হচ্ছে, এখানেও আছে there dash pine trees, pine trees টা প্লুরাল আমাদের আর হচ্ছে, তো আমাদেরকে পরে সাবজেক্টটা ফলো করতে হবে যে কি আছে। নিউজ, নিউজ অলওয়েজ টেকস আ সিঙ্গুলার ভার্ব, নিউজ কিন্তু শুনে মনে হচ্ছে এস লাগানো আছে প্লুরাল না, সে একটা নিউজ হতে পারে অনেক নিউজ হতে পারে, কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করি। হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ অ্যাবাউট দ্য আইপিএল ম্যাচেস, হোয়াট ইজ দ্য ব্রেকিং নিউজ অ্যাবাউট দ্য স্পেস মিশন, আমরা সবসময় ইজ ইউজ করবে। very important, one of is always singular and takes a singular verb, যদি one of থাকে সব সময় singular verb আসবে, কি আসবে singular verb, one of। each, either, neither and everyone always takes singular verbs, আর each, either, neither, everyone এটাও কিন্তু সব সময় singular verb আসবে। one of the girls means बहुत सारी लड़कियों में एक लड़की, অনেক মেয়েদের মধ্যে একটা মেয়ের কথা বলছি, is sick, is singular। one of the boys has fallen from the swings, either of the two children, either মানে दोनों में से एक, দুজন মধ্যে এক, is sick। সো এখানে দেখতে পাচ্ছি each, neither সব কিন্তু সিঙ্গুলার ভার্বস আমরা ইউজ করছি, এই রুলসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। if there are two subjects in a sentence, the verb is plural, two subjects মানে ডাবল, যেমন আমরা fill in the blanks করলাম रीता एंड महेश्वरी, भाई दोनों मिला के प्लूरल हो गए, सो आर হবে obviously। আর কি বলছে, when the subject consists of two pronouns or nouns and is joined as well as or with, দুটো pronouns বা দুটো nouns থাকবে, আর কি দিয়ে জয়েন থাকবে as well as বা with দিয়ে থাকবে, the verb must agree with the first of them, তখন যে প্রথমে যে সাবজেক্টটা আছে ওর হিসাবে কিন্তু ভার্বটা আসবে। যেমন দেখে নাও এখানে দ্য টিচার উইথ অল দ্য বয়েজ ইজ কামিং হিয়ার, খুব ভালো করে দেখবে। সো হোয়াট আর দ্য টু নাউন্স আর প্রোনাউন্স, এই দ্য টিচার আছে আর বয়েজ আছে, দ্য বয়েজ আছে, দুটো আছে। এখানে বললো ফার্স্ট, ফার্স্টে কে আছে, দ্য টিচার আছে, টিচার তো সিঙ্গুলার, বয়েজটা কিন্তু প্লুরাল, কিন্তু আমরা দেখবো প্রথমে কি আছে টিচার, তাহলে এখানে কি আসছে ইজ। কেউ যদি দেখে যে লা এখানে বয়েজ আছে আর লাগিয়ে দাও না, দ্য টিচার উইথ অল দ্য বয়েজ ইজ কামিং হিয়ার, টিচার সব বাচ্চাদের সঙ্গে আসছে, তো আমরা মেন কথা বলছি টিচারের জন্য কথা বলছি। এখানে দেখো দ্য স্টুডেন্টস আছে আর এখানে টিচার আছে, উল্টো করে দিয়েছে, প্রথমটা প্লুরাল আছে সেকেন্ডটা সিঙ্গুলার আছে, তো ফার্স্টে কি আছে প্লুরাল আছে, ফার্স্টে প্লুরাল আছে, তো আমরা এখানে আর ইউজ করব। সো যখন দুটো প্রোনাউন থাকবে বা নাউন থাকবে, ফলো দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্টটা দেখবে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। if the subjects are referred to as one, সব সাবজেক্টকে একটা বোঝাচ্ছি আমরা, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, যেমন ব্রেড অ্যান্ড বাটার টেস্ট গুডস,
আমরা ব্রেড আর বাটার তো আলাদা আলাদা খাই না, যে এক হাতে ব্রেড নিলাম এক হাতে বাটাर নিলাম, ब्रेड बटर मिला के একটা খাবারের আইটেম তৈরি হয়, दोनों मिला के एक आइटम बनता है। तो দুটোকে মিলিয়ে একটা করব টেস্ট, সিঙ্গুলার ভার্ব টেস্টস। দুটোকে আমরা জানি সিঙ্গুলারের সঙ্গে আমরা ভার্বের সঙ্গে এস ইএস লাগাই, ঠিক है ना। if two nouns refer to the same person or thing, দুটো নাউন যদি সেম পারসন অর থিং কে যদি বোঝায় আর সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ, তখন আমরা কি ইউজ করি? সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যেমন এম এফ হুসেন দ্য আর্টিস্ট অ্যান্ড অ্যান এমিনেন্ট পারসন। এমিনেন্ট পারসন মানে খুব নামচিন, যার খুব নাম আছে ভাই। তো এম এফ हुसैन কি আছে? আর্টিস্টও হ্যাঁ ভাই, একটা এমিনেন্ট পারসন, बहुत नामचीन व्यक्ति है भाई, इंसान है। तो এই সবকটা কি ये तीनों किसको बुझा रहे हैं? एम एफ हुसैन को बुझा रहे हैं। কাকে বোঝাচ্ছে? তিনটেই এম এফ হুসেনকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা কি লাগাবো এখানে? ইজ লাগাবো, সিঙ্গুলার। ইফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব আর সেপারেটেড বাই এ গ্রুপ অফ ওয়ার্ডস, যদি কোনো সাবজেক্ট আর ভার্ব তার মাঝখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট, তখন আমরা শুধু সাবজেক্টকে দেখবো। সাবজেক্ট দ্য বয়েজ, মাঝখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, দ্য বয়েজ ইন দ্য ব্লু ইউনিফর্মস, তো ইউনিফর্মস দেখলে হবে না, তাহলে আমরা সাবজেক্ট যে বয়েজটা প্লুরাল আছে, ভার্বটা আমাদের প্লুরাল চলে আসবে। When the name of a country, a book or a film is denoted in a plural noun, it takes a singular verb. तो कोनो देश, देशेर नाम, कोनो बोयेर नाम, कोनो फिल्मेर नाम is denoted in a plural form, মানে নামটা লেখা আছে প্লুরাল হিসাবে, কিন্তু নামটা প্লুরাল হলেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস অফ আমেরিকা দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, ওটা একটাই, ইউএসএ ফুল ফর্ম দেওয়া আছে, সিঙ্গুলার ভার্ব হ্যাজ আসবে। লর্ড অফ দ্য রিংস, এটা একটা সিনেমার নাম, লর্ড অফ দ্য রিংস একটা ইংলিশ বা হলিউড সিনেমার নাম, এটা সিঙ্গুলার, কেন একটা সিনেমার নাম, ওয়াজ রিটেন বাই জে.আর. টলকিন, এটা মাথায় রাখতে হবে। সিনেমার নাম, দেশের নাম, বইয়ের নাম, যেমন দ্য অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো, বইয়ের নাম তোমাদের বোধহয় আছে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো, এটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে এর সঙ্গে। নেক্সট কি বলছে? পিপল, পুলিশ, ক্যাটল আর অলওয়েজ ইন দ্য প্লুরাল অ্যান্ড টেক আ প্লুরাল ভার্ব। তা পিপল, পুলিশ, ক্যাটল, ক্যাটল মানে অনেকগুলো গরু, ছাগল, মোষ হতে পারে, এগুলো সবসময় কি আছে? প্লুরাল আসে, এগুলোর সঙ্গে সবসময় প্লুরাল। দ্য পুলিশ আর, পিপল আর, রাইট, দ্য ক্যাটল আর গ্রেজিং অন দ্য ফিল্ড, লাইক দ্যাট। আর কি বলেছে এখানে? When a plural number is used for distance, weight and the amount of money as a singular figure quantity, it is regarded as singular and takes a singular verb. কোনো ডিস্টেন্স বা কোনো ওয়েট, ওজন বা কোনো টাকা যদি এটা প্লুরাল হিসাবে দেখছি, মানে বেশি দেখছি, মোর দেন ওয়ান, এক সে ज़्यादा दिख रहा है, বেশি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ভার্ব কি লাগাই? সিঙ্গুলার। 5000 রুপিস, তো অনেক ভাই ওয়ান তো নয় যে 1 রুপি, 5000 রুপিস, কিন্তু আমরা একটাই টাকা ধরবো, ইজ। 3 years, 3 সাল, ইজ, এই নয় যে 3 years আর আ লং টাইম, না, 3 years ইজ আ লং টাইম, ঠিক আছে। ওয়েট যেমন 5 কিলোস, 5 কিলোস ইজ আ বিগ কোয়ান্টিটি, 5 কিলোস ইজ আ বিগ কোয়ান্টিটি। কালেকটিভ নাউন সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব করি। কালেকটিভ নাউন তোমরা পড়েছো, টিম, ফ্লক, আ টিম অফ বাস্কেটবল ইজ রেডি, আ ফ্লক অফ শিপ ইজ ইন দ্য মিডো। কালেকটিভ নাউনের সঙ্গে সবসময় ওটাকে আমরা সিঙ্গুলার ধরি, ইজ লাগাবি। সো মিহির আর নালিন আর রিচিং হেয়ার টুমরো, আর রিচিং হেয়ার টুমরো। ওয়ান অফ দ্য বয়েজ ইজ সিঙ্গুলার আসবে। দ্য পেয়ার অফ শর্টস ইজ নিউ, তাই না, পেয়ার অফ শর্টস এটা। A class of 50 girls, a class of 50 girls, class is, এখানে কালেকটিভ নাউন আছে, is waiting in the laboratory. A lot of money, lot of সঙ্গে মানি, মানিটা কিন্তু কাউন্টেবল নয়, ঠিক আছে, মানিটাকে আমরা কাউন্টেবলের মধ্যে ধরি না, কাউন্টেবলের মধ্যে নাম্বার নয় এটা। The United Kingdom is. Read the following sentences and rewrite them, the incorrect sentences according with the rules. আচ্ছা, ভুলটাকে ঠিক করে আবার লিখতে হবে। দ্য স্টেশনারি ড্যাশ নট নিউ, আর হবে না, কি হবে এটা? ইজ হবে, আর এর জায়গায় ইজ হবে। ওয়ান অফ দ্য চিলড্রেন আর হবে না, কি হবে? ইজ নট ফিলিং ওয়েল। দ্য লেডিজ ড্রেসড ইন সারিজ ইজ মাই, দ্য লেডিজ, আমরা লেডিজের ব্যাপারে কথা বলছি, লেডিজ মানে প্লুরাল, তা ইজ হবে না, আর মাই আঙ্কলস ফ্রেন্ড, কি হবে এখানে? আর মাই।
every villager is contributing for the construction of new road. এটা ঠিকই আছে, কেন এভরির সঙ্গে আমরা কি ইউজ করি, ইজি মানে সিঙ্গুলার ইউজ করি আমরা, আজকেই পড়লাম আমরা, এটা ঠিকই আছে। আ বোকেট অফ রোজেস, আ বোকেট অফ রোজেস, বোকেট আমরা কালেকটিভ নাউন ইউজ করি, আর হবে না, এখানে ইজ হবে, বাকি সেন্টেন্সটা কিন্তু সেমই থাকবে। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাও ইজ হবে এখানে। আর দ্য গার্লস সেলিং ফ্লাওয়ার্স অ্যাট দ্য ক্রসিং আর পুয়ার, ঠিকই আছে, এটা গার্লস আছে, এটা আর দেওয়া আছে, এটা এটা ঠিক আছে, তাহলে এইটা ঠিক ছিল, আর এটা এভরি ভিলেজে ফোরটা ঠিক ছিল, এটা কোনো চেঞ্জেস নাই ফোরে, ঠিক আছে। আচ্ছা, অলরাইট, চ্যাপ্টার নাম্বার 11 মডেলস, ঠিক আছে। হোয়াট আর মডেলস? মডেলস অর মডেল অক্সিলারিজ, একই নাম, আর ভার্বস, এগুলো কি অ্যাকচুয়ালি দিজ আর ভার্বস দ্যাট আর প্লেসড বিফোর অর্ডিনারি ভার্বস, আর এগুলো আমরা কোথায় লাগাই, নর্মাল যে ভার্বসগুলো আমরা ইউজ করি তার আগে আমরা ইউজ করি। কেন ইউজ করি? এক্সপ্রেস পারমিশন, পসিবিলিটি, সার্টেনটি, নেসেসিটি, এবিলিটি অ্যান্ড সাজেশন। পারমিশন তোমরা জানো কি বোঝায়, এগুলো মডেলসগুলো কি বোঝায়, কোনো পারমিশন বোঝাচ্ছে। পসিবিলিটি মানে সম্ভাবনা, সার্টেনটি মানে ওটাই, পসিবিলিটি সার্টেনটি মানে শিওর হবেই কি হবে না, লাইক দ্যাট। নেসেসিটি মানে জরুরত বা দরকার, প্রয়োজনীয়তা। এবিলিটি মিনস ক্ষমতা বা ক্ষমতা বাংলায় বলি যেটা। আর সাজেশন তোমরা জানো। নাও কিছু এখানে মডেলসে দেওয়া আছে, যেমন ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এগুলো তোমরা পড়বে একটা একটা করে। না ক্যান বা কুড আমরা কি ইউজ করি, কেন ইউজ করি? ফার্স্ট হচ্ছে এক্সপ্রেস এবিলিটি অর ক্যাপাসিটি, ক্ষমতা বোঝানোর জন্য। যেমন আই ক্যান ক্রস দ্য রিভার, মেরে মে নদী পার করনে কি ক্ষমতা হ্যাঁ, আমার মধ্যে নদী পার করা ক্ষমতা আছে বা আমি পারবো, তাই না, কোনো একটা ক্ষমতা বোঝাচ্ছে, আমি নদী পার করতে পারবো। when I was young I could cross the river, when I was young মানে এখন ইয়াং তো না, এখন ওল্ড হয়ে গেছে নিশ্চয়ই, তো পাস্টের কথা বলছে, কি বলছে, পাস্ট। দেখো লেখা যাচ্ছে এখানে past tense of can, so could is past tense of can। যদি আমরা past tense এ কোনো কিছু বোঝাচ্ছি তখন আমরা কি ইউজ করব, could ইউজ করব আমরা। তারপরে সিক অ্যান্ড গ্র্যান্ট পারমিশন, সিক মানে পারমিশন মাংনা বা পারমিশন চাওয়া, আর গ্র্যান্ট মানে পারমিশন দেওয়া। সো যেমন পারমিশন, সিকিং পারমিশন, পারমিশন মাंग रहा है भाई, कैन आई गो नाउ, আর এটা পারমিশন দিচ্ছে ইয়েস ইউ ক্যান গো, दोनों में ক্যান ইউজ किया गया, लेकिन দুটোতেই কিন্তু ক্যানের মিনিংটা আলাদা। ক্যান আই গো নাও মিনস আমি কি এখন যেতে পারি, ইয়েস ইউ ক্যান গো নাও বা ক্যান গো, এটা পারমিশন দেওয়া হচ্ছে। পাস্টে কি হচ্ছে, কুড ইউ সেন্ড মি দ্য ডকুমেন্টস, তুমি কি আমাকে ডকুমেন্টসগুলো পাঠাতে পারবে, পাস্ট টেন্স এটা আমরা ইউজ করছি। আর কিছু ইউজ করতে পারি এক্সপ্রেস পসিবিলিটি মানে সম্ভাবনা, হো सकता है মানে হতে পারে। হি ক্যান কাম টুডে, ও আজকে আসতে পারে, শিওর নয় কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা। আর এটা হি কুড কাম টুডে, দেখো দুটোর মধ্যে কি তাফাক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কুড ইজ অলসো ইউজড when there is weak possibility, খুব কম সম্ভাবনা আছে তখন আমরা কুড ইউজ করি, অফ সামথিং হ্যাপেনিং। তা ক্যান কুড দুটি পসিবিলিটি, কিন্তু কুডটা খুব কম সম্ভাবনা, ক্যানটা মোটামুটি আসার কিছু একটা চান্স আছে, শিওর নয় কিন্তু চান্স আছে। এক্সপ্রেস অ্যান অফার অর আ সাজেশন, অফার মানে কাউকে কিছু আমরা দিতে চাইছি বা হেল্প করতে চাইছি বা সাজেশন দিতে চাইছি। ইউ ক্যান লিভ ইউর বুকস উইথ মি, তুমি তোমার বইগুলো আমার কাছে ছেড়ে যেতে পারো। আমাদের বৃষ্টি পড়ছে ভাই, ভিজে যাবে, ইউ ক্যান লিভ দ্য বুকস উইথ মি, কালকে সকালে স্কুল যাওয়ার সময় পরে নিয়ে নেবে, লাইক দ্যাট, এটা সাজেশন দিচ্ছি। আই কুড ড্রপ ইউ টু স্কুল, আমি তোমাকে স্কুলে ছেড়ে দিতে পারি। আই ক্যান মেক অমলেট অল বাই মাই সেলফ, এটা পসিবিলিটি একটা, হয়তো বলো আমি বানাতে পারি একটা আমলেট, নিজে নিজে বানাতে পারি, লাইক দ্যাট। Now fill in the blanks with can or could. In some sentences both can and could may be used, কিছু কিছু তো can could দুটো ইউজ করতে পারে। can মানে weak possibility মানে নর্মাল পসিবিলিটি, could মানে weak possibility। mother dash I have bread and butter for breakfast, mother can I have, আমি কি আজকে ব্রেকফাস্টে ব্রেড বাটার খেতে পারি? she said that as a little girl, she as a little girl মানে যখন ছোটি বাচ্চি থি, তাহলে কি হবে এখানে, could, could কেন ছোট বাচ্চা যখন ছিল, that as a little girl जब वो छोटी बच्ची थी, যখন সে ছোট মেয়ে ছিল, she could do those exercises with ease, তখন সে এক্সারসাইজগুলো ভালো করে আরামসে পারতো। এখন মোটা হয়ে গেছে বা
বড় হয়ে গেলে যেমন হয়, তাই না, সবারই ক্ষেত্রে। দ্য ড্রাইভার আস্ক দ্য পাসার বাই ড্যাশ ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন। হ্যাঁ, ক্যান ইউ টেল হতে এখানে ক্যান কুড দুটোই করতে পারো তোমরা। ক্যান, আই এম নট শিওর বাট আই থিঙ্ক হি, আই এম নট শিওর বলছে, এখানেও ক্যান বা কুড তোমরা দুটোই করতে পারো, ক্যান কুড দুটোই করতে পারো। ইউ ড্যাশ টেক এ রিক্সা টু গো টু অফিস, ইউ ক্যান, এখানে ক্যানই করবে। কুড আমাদের এখানে হতে পারতো, আর এখানে আমরা করতে পারি, তাছাড়া ক্যান বাকিতে ঠিক আছে। আচ্ছা, আর আজকে আমি বোঝাচ্ছি না, মোটামুটি স্টার্টিং তোমাদের করালাম। এই যে মে মাইটটা, এটা পসিবিলিটি শো করে, পয়েন্টসগুলো তোমরা একটু পড়বে। কোশ্চেন বিটাও তোমরা করবে। আর উইল শ্যালটাও কিসের জন্য ইউজ করি, রিড অল দ্য পয়েন্টস, বোঝার চেষ্টা করবে, আমি আবার এক্সপ্লেন করব। এগুলো নিয়ে তোমরা বিটা, এ, বি আর সি পর্যন্ত তোমরা করবে।